নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের প্রসঙ্গ প্রাচীন ভারতের সাধক ও সাধিকার কথা, আর সেখানে আমরা শুনছি শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবা তার অনুধ্যানে আজকে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আছি, যেখানে আমরা দেখছি যে তার বিভিন্ন রকম কৃপার প্রকাশ ঘটছে কিছু কিছু অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে, যাকে আমরা অলৌকিক বলতেও পারি। কিছু অদ্ভুত ঘটনা এখানে ঘটছে, যেমন এর আগে আমরা শুনলাম আগের দিন যে অদ্ভুত ব্যাপার, দুষ্কর্মের অভিযোগে তিনজন পুলিশ ধরা পড়েছে। তিনজন ব্যক্তি, তিনটি লোক পুলিশের হাতে ধরা পড়েছে। গুরুতর অভিযোগ, মুক্তি পাওয়া কঠিন, কোনো মতে জামিনে ছাড়া পেয়ে তাদের দুজন কাঠিয়া বাবার কাছে ছুটে এসে তার পা ধরে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকে। বাবাজি মহারাজ শান্ত স্বরে বললেন, আচ্ছা বেশ কথা, কিন্তু তোরা প্রতিজ্ঞা কর আর কখনো চুরি ডাকাতি করবি না, আর সাধুদের মর্যাদা রেখে চলবি। দেখা গেল সেই যে লোক দুটি কাঠিয়া বাবা আশ্রয় যারা পেয়েছিল তাদের মুক্তি হয়ে গেছে, আর আরেকজন তৃতীয় অপরাধী, তার হয়েছে সশ্রম কারাদণ্ডের আদেশ। এবার বেশ কিছুদিন কেটে গেছে, বাবাজি মথুরার রাস্তা ধরে চলেছেন, দেখলেন তার পূর্ব পরিচিত তৃতীয় সেই চোরটি কোমরে শিকল বাঁধা সরকারি রাস্তা মেরামতির কাজ করছে। কাঠিয়া বাবাকে দেখে সে হাউ হাউ করে কেঁদে উঠল, শাশ্রু নয়নে বারবার ক্ষমা চাইতে চাইতে বলতে লাগলো, বাবাজি মহারাজ, আমরা ব্রজবাসী সবাই তোমার বালক, নিতান্ত অবোধ, রুষ্ট হয়ে আমাদের এই কঠিন দণ্ড দেওয়া তোমার কি উচিত হয়েছে? তাই এইভাবে তার কান্নায় কাঠিয়া বাবার মন প্রাণ বিগলিত হলো। তিনি বললেন, আচ্ছা আচ্ছা, সাধু সন্তদের আর কখনো তুই যেন অসম্মান করিস নে, যা, আজ থেকে 3 দিনের মধ্যে তুই জেল থেকে ছাড়া পাবি। চমকে উঠে সে বলছে, কিন্তু মহারাজ, এ আপনি কি বলছেন? এ কি করে সম্ভব? আমি তো মামলার জন্য অ্যাপিলও করেছিলাম, সেও অগ্রাহ্য হয়েছে, মুক্তি পাবার কোনো আশা নেই। বাবাজি মহারাজ মানে কাঠিয়া বাবা উত্তেজিত হয়ে তিরস্কার করে বললেন, কি সাধু সন্তদের বচন তুমি তাদের সন্তান হয়ে এখনো অবিশ্বাস করছো? আমার বচন কখনো মিথ্যে হবে না, হতে পারে না। কয়েদিটি ঠিক তৃতীয় দিনেই মুক্তির খবর পেল। সরকার থেকে একটা বিশেষ কারণে একটা আদেশ বেরিয়েছে যে প্রত্যেক কারাগার থেকে 3 জন করে কয়েদিকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে, যাদের পাস্ট রেকর্ড মোটামুটি ভালো, অর্থাৎ তারা কারাগারে থেকে কোনো রকম অসভ্যতা, কোনো নিয়ম লঙ্ঘন ইত্যাদি করেনি। তো এর নামও তার মধ্যে পড়েছে। তখন কাঠিয়া বাবার কথা তার মনে পড়ে গেল এবং সে অবিলম্বে মুক্তি পেয়ে তার চরণ আশ্রয়ের জন্য ছুটে এলো। এই অবধি আমরা শুনেছিলাম। এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ দিয়েই আজকে আমাদের শুরু হবে। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা শুভ্রাদি, শ্রী, সঙ্গীতা, রূপা, কেয়া, রুদ্রাণী, জয়শ্রী, অনিতা, শর্মিলা ত্রিবেদী, চিনুদি, ভারতীদি, জয়িতা, মিনুদি, রূপশ্রী, সোমা, অমিতা, রুমাদি, স্বপ্নাদি, বিলাসপুরের দিদি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা সঞ্চিতা। আর ঠাকুর মায়ের শ্রীচরণে
সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ শুরু করবার আগে শ্রী শ্রী কাঠিয়া বাবার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। আর তাহলে আমরা আজকের প্রসঙ্গে প্রবেশ করি। শুভ সন্ধ্যা রুদ্রাণী, সাহানা। কাঠিয়া বাবা মহারাজের গাঁজা ও চরসপান ছিল এক নিতান্ত অদ্ভুত ব্যাপার। ধুনির আগুনের মতো তার বৈঠকে কল্কের আগুনও কখনোই নির্বাপিত হতো না। বাবাজি মহারাজের একটি বৈশিষ্ট্য সকলেরই চোখে পড়ত। নিরন্তর গাঁজা চরসের ধূমপান করার পরেও তার চোখ দুটি কিন্তু একটুও আরক্তিম হতো না। প্রশান্তিময় মুখ থেকে সর্বদা এক অপূর্ব আনন্দ ছটা বিকীর্ণ হতো। সেবার বৃন্দাবনে কুম্ভ মেলা হচ্ছে। শুভ সন্ধ্যা কুমকুমদে। এই উপলক্ষে দিক বিদিক থেকে সহস্র সহস্র বৈষ্ণব ব্রজধামে উপনীত হন এবং পরিক্রমা করতে থাকেন। মেলায় উপস্থিত সকল বৈষ্ণব সাধুদের সমর্থনে এই সময় রামদাস কাঠিয়া বাবাজি বৃন্দাবনের মহান্ত পদে নিযুক্ত হন। উৎসব ও আনন্দ অনুষ্ঠানের মধ্যে এই মেলা ক্ষেত্রে একজন ব্রজবাসী কৌতুককর প্রতিযোগিতায় সকলকে আহ্বান করে। একটি বিরাট বড় কোলকে শিকলে বেঁধে বটবৃক্ষের শাখায় ঝুলিয়ে দেওয়া হয় আর তার ভিতরে পুরে দেওয়া হয় সওয়াশের চরস। উপরে ও নিচে সাজানো হয় সওয়াশের করে দুটি বালাখানা তামাকুর স্তর। এই বৃহৎ কলকেতে টান দিয়ে ছিলি মোড়ানো সত্যি এক কঠিন ব্যাপার। তা থেকে ধোঁয়া বের করবার মতন শক্তি কোন সাধুর আছে প্রতিযোগিতায়, সেটাই দেখা হবে। যিনি প্রতিযোগিতার আহ্বান করেছেন তার এটাই বক্তব্য। তা ব্রজভূমির বহু পরাক্রান্ত সাধুই সেদিন পরাজয় স্বীকার করতে বাধ্য হন। এই বিচিত্র ছিলিম থেকে ধোঁয়া বের করা কারও সামর্থ্যে কুলোয়নি। বৃন্দাবনের বিশিষ্ট ব্যক্তিগণ বাবাজি মহারাজকে বিশেষভাবে ধরে বসলেন। তাকেই এই বল পরীক্ষায় জয়ী হতে হবে, মানে এই শক্তির পরীক্ষায় জয়ী হতে হবে, নয়তো তাদের মাথা হেঁট হয়ে যাবে। কাঠিয়া বাবাও পরম উৎসাহে এই আনন্দ তরঙ্গে অবতীর্ণ হলেন। তিনি সজোরে এই কলকেতে দম দেওয়া মাত্র এর শীর্ষদেশে দপদপ করে অগ্নিশিখা জ্বলে উঠল। চারিদিকে তখন জয়ধ্বনি, জয় জয়কার। আধ্যাত্মিক ও শারীরিক বল দুদিক থেকেই চিরকাল বাবাজি মহারাজ ছিলেন বৈষ্ণব সাধু সমাজে অপ্রতিদ্বন্দ্বী। কাঠিয়া বাবাজির চরসপানের আরও একটি কৌতুককর ঘটনা রয়েছে। সেবার ভরতপুর থেকে তিনি শিষ্য গরিবদাসজি এবং আরও কয়েকজন মিলে বৃন্দাবনে ফিরছেন। উভয়ের সঙ্গেই রয়েছে প্রায় 2 সের চাল। আইন মতে এই পরিমাণ চরস রাখা নিষিদ্ধ। 2 সের চরস, চাল নয়, 2 সের চরস রয়েছে। আইন মতে এই পরিমাণে চরস রাখা নিষিদ্ধ। পথমধ্যে গুরু ও শিষ্য যথারীতি পুলিশের হাতে ধরা পড়ল। ম্যাজিস্ট্রেটের কাছে দুজনকেই নিয়ে যাওয়া হলো। ভরতপুর থেকে শিষ্য গরিবদাস আর গুরু রামদাস, এই দুজনে এবং আরও সব ভক্ত শিষ্যরা রয়েছে। তো সাহেব প্রশ্ন করলেন, এত বেশি পরিমাণ চরস দিয়ে সাধু কি করবে? তখন তারা বললেন যে এ তো তাদের মাত্র 2-1 দিনের খোরাক। সাহেব তো এসব কথা শুনে অবাক। তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি চাক্ষুষ না দেখে তাদের ছাড়বেন না। এক ছিলিমে প্রায় 1 পোয়া চরস সাজিয়ে বাবাজি কলকেতে জোর টান দিলেন। দপ করে আগুন জ্বলে উঠল। সাহেবের বিস্ময় ততক্ষণে চরম হয়ে উঠেছে।
শুধু একটি ছেলে মেয়ে, এই পরিমাণ চরস কোনো মানুষ যে সত্যি পান করতে পারে তা তার ধারণার অতীত। বুঝলেন, এই সাধুর নিশ্চয়ই দৈবী শক্তি আছে, তা না হলে এটা একেবারেই সম্ভব নয়। খুশি হয়ে তিনি বললেন, আচ্ছা সাধু, তুমি তাহলে চলে যাও। কেউ যাতে পথে এই চরসের জন্যে তোমাদের না আটকাতে পারে তার জন্য আমি তোমাদের একটি আদেশপত্র দিয়ে দিচ্ছি। কিন্তু তাতেও রামদাস কাঠিয়া বাবাজি কোনো পাত্তা দিলেন না। বাবাজি মহারাজ আত্মপ্রত্যয়ের সুরে বললেন, সাহেব, এই হুকুমনামার আমার কোনো দরকার নেই। কেউ যদি রাস্তায় ধরে, ভয় কি, আবার এমনি করেই ছিলি মুড়িয়ে দেখিয়ে দেব। সাহেব হো হো করে হাসতে লাগলেন। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তখন ব্রিটিশ পরাজিত, মানে ব্রিটিশ কর্তৃক আমাদের দেশ তো তখন পরাধীন হয়ে রয়েছে। তো এই হেন অবস্থায় সেখানকার মানুষজনও, মানে ব্রিটিশ মানুষজনও অবাক হয়েছে তো আমাদের দেশের এই সাধু সন্ন্যাসী এদের অসাধারণ শক্তি দেখে, যা কিনা তাদের সভ্যতায়, তাদের বিজ্ঞানের তারা কখনো দেখেনি বা শোনেনি। শুভ সন্ধ্যা শ্রাবণ, শাশ্বতী, শবরী, জয়শ্রী সরকার, নয়নতারা, শুভ সন্ধ্যা। যাই হোক, এরপরে কাঠিয়া বাবাজির গাঁজা চরস পানের নানা কাহিনী সাধু মহলে খুব শোনা যেত, ভক্ত মহলেও এ নিয়ে আলোচনা চলত। সকলেই জানতেন বিপুল পরিমাণ তীব্র নেশার বস্তু পান করেও তার দেহে মনে কখনো এতটুকু বৈলক্ষণ ঘটতে দেখা যায় না। দীর্ঘকালের এই প্রচণ্ড নেশার অভ্যাসটি বাবাজি মহারাজ কিন্তু একদিনে, এক মুহূর্তে ত্যাগ করেছিলেন। পরবর্তীকালে এক সামান্য অসুস্থতায় চিকিৎসকের একটি মাত্র কথায় তিনি তা ত্যাগ করেন। একবার বাবাজির প্রধান শিষ্য সন্তদাস মহারাজ প্রশ্ন করেন, বাবা, 2-4 বার গাঁজা চরসের ছিলি মুড়িয়ে অন্যান্য সাধুরা নেশায় তো মত্ত হয়ে ওঠে, অথচ আপনি তো অনবরত ছিলিম টেনে এইভাবে স্বাভাবিক অবস্থায় থাকেন, কি করে এটা সম্ভব? কাঠিয়া বাবা তাতে উত্তর দিয়েছিলেন, বাবা, जिस पर भगवान का अमल चढ़ गया उस पर अब कोई अमल कभी चढ़ता नहीं। অর্থাৎ বাবা, যার সর্বসত্তায় ভগবানের নেশা চড়ে গিয়েছে, সংসারের আর কোনো নেশাই তার উপর ভর করতে পারে না। এবার উজ্জয়িনীতে সেবার কুম্ভ মেলা হচ্ছে। এই সময় মেলাতে এক শক্তিধর শৈব সন্ন্যাসীর প্রভাব খুব ছড়িয়ে পড়ে। এই সন্ন্যাসীর অলৌকিক শক্তি ও যোগ বিভূতিতে আকৃষ্ট হয়ে উজ্জয়িনীর রাজা তাঁকে গুরু পদে বসালেন। এতে উৎসাহিত হয়ে শৈব সন্ন্যাসীরা মেলা ক্ষেত্রের সর্বময় কর্তৃত্ব গ্রহণ করে। শুধু তাই নয়, এদের একদল লোক উদ্ধতভাবে বৈষ্ণব সাধুদেরকে বিতাড়িত করতে থাকে। প্রিন্টিং মিস্টেক ছিল। উদ্ধতভাবে বৈষ্ণব সাধুদের বিতাড়িত করতে থাকে, অর্থাৎ তারা শৈব, তাদের দলের লোকদেরই তারা প্রাধান্য দেয়, আর বৈষ্ণবদের তারা একেবারে দুচক্ষে দেখতে পারে না। চিরাচরিত প্রথা মতো বৃন্দাবনের মহান্তকে কুম্ভ মেলায় উপস্থিত থাকতে হয়। কয়েকজন বৈষ্ণব সাধুসহ কাঠিয়া বাবাজি তাই এই সময় উজ্জয়িনীর পথে চলেছেন। পথিমধ্যে কয়েকটি বৈষ্ণব সাধু জমায়েতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সাধুরা ক্ষুণ্ণ মনে শৈব সন্ন্যাসীদের অত্যাচারের কথা কাঠিয়া বাবাজির কাছে নিবেদন করে। সমস্ত ঘটনা শুনে কাঠিয়া বাবাজি মহারাজ ক্রোধোদ্দীপ্ত হয়ে তাদেরকে ধিক্কার দিয়ে বলেন, বৃথাই তারা সাধু হয়েছে। মৃত্যু ভয় যাদের এত বেশি,
তাদের তো ঘরের কোণেই বসে থাকা উপযুক্ত স্থান। কুম্ভ মেলায় নিজের অধিকারের জন্যে তাদের লড়াই করা উচিত ছিল। মরলেই বা কি ক্ষতি, বিষ্ণু নাম করে তারা বৈকুণ্ঠে যেতে পারত। কাপুরুষের দল নিজেদের মাথা তো হেঁট করেইছে, এমনকি ইষ্টদেব শ্রী বিষ্ণুরও মর্যাদাহানি হয়েছে। বাবাজি মহারাজের এইসব তীক্ষ্ণ বাক্য বৈষ্ণব সাধুদের অন্তরে গিয়ে বিঁধল। মেলা ক্ষেত্রে আবারও তারা স্থান অধিকারের জন্য, অর্থাৎ নিজেদের যে অধিকার সেটা বুঝে নেবার জন্য উদ্বুদ্ধ হয়ে উঠলেন। একটি হাতি সংগ্রহ করা হলো। সেই হাতিটিকে নিয়ে তারা মহান্ত রামদাস কাঠিয়া বাবাজিকে তার উপর চড়ালেন। তার পিছনে কয়েক সহস্র বৈষ্ণব সাধুর এক বিরাট দল এগিয়ে চলল। প্রথমে হাতির পিঠে রামদাস কাঠিয়া বাবাজি। কাঠিয়া বাবাজির নেতৃত্বে এই সাধু ফৌজ কুম্ভ মেলায় পৌঁছলে এক বিস্ময়কর কাণ্ড ঘটে। হাতির পিঠে সমাসীন বাবাজি মহারাজের দিব্য প্রশান্ত মূর্তিটি সেদিন উদ্ধত সন্ন্যাসীদেরকে এক মুহূর্তে নিষ্ক্রিয় করে দেয়। দ্বন্দ্বে প্রবৃত্ত হওয়া তো দূরের কথা, ভীত সন্ত্রস্ত হয়ে মেলা ক্ষেত্রে নিজ নিজ গণ্ডির মধ্যে তারা প্রবেশ করতে থাকে। কাঠিয়া বাবার ব্যক্তিত্ব ও আধ্যাত্ম শক্তি সেদিন লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীর মধ্যে এক ইন্দ্রজালের সৃষ্টি করেছিল। বাবাজি মহারাজ একবার তার কয়েকটি শিষ্য সহ কোনো এক সাধু জমায়েতের সঙ্গে পথ চলছেন। শেষ রাত্রের কৃত্যাদি সেরে ইষ্ট পূজা সমাপনের পর সকলে যাত্রা করেন। তারপর গ্রাম থেকে গ্রামান্তরে পরিব্রাজনের পালা আরম্ভ হয়। মধ্যাহ্নে তারা কোনো ছায়াচ্ছন্ন জলাশয়ের ধারে আসন পেতে বসেন। গ্রামবাসীরা সাধু সন্তদের দর্শন ও দণ্ডবত করে আহার্যের জোগাড় করে দেন। গৃহস্থদের প্রদত্ত ভেট নিয়ে মাঝে মাঝে দুই একটি ছোটোখাটো ঝগড়া বিবাদও সাধুদের মধ্যে হতো। জমায়েতের মধ্যে এক পরমহংসজিও রয়েছেন। একদিন রামদাস কাঠিয়া বাবাকে ডেকে পরমহংসজি নানা শ্লেষাত্মক বাক্য বলতে শুরু করলেন। বৈষ্ণব সম্প্রদায়ের প্রকৃত বৈরাগ্য কিছুই নেই, পেটের চিন্তায় সকলেই অস্থির, আর এই নিয়ে সারা দিন তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে। বাবাজি স্থির করলেন আত্মাভিমানী পরমহংসজিকে কিছু শিক্ষা দেবেন। দিনভাবে জোর হাত করে তাকে বললেন, মহারাজ, প্রকৃত বৈরাগ্য কি বস্তু আপনি আমায় তা বুঝিয়ে দিন। আজ থেকে আমি আপনার নির্দেশ মতোই চলব, আপনার আসনের পাশেই বসব। পরমহংসজি তখন গম্ভীরভাবে বাবাজি মহারাজকে বৈরাগ্য ও ত্যাগ তিতিক্ষা সম্বন্ধে এক সুন্দর বক্তৃতা শুনিয়ে দিলেন। চতুর কাঠিয়া বাবাজি এর মধ্যে এক কাণ্ড ঘটিয়েছেন। বৈষ্ণব সাধুদের ডেকে তিনি চুপি চুপি বলে দিলেন, তোমরা জেনে রেখো, আজ থেকে জমায়েতের ভোজনের ব্যাপারে ঋদ্ধি সিদ্ধি কিছুরই ক্রিয়া আর হবে না। এক মূর্তির খোরাকও এসে পৌঁছবে না। তোমরা যার যার সুবিধা মতো গ্রামের ভেতরে যাও, গৃহস্থদের কাছ থেকে ডাল, আটা, ঘি সংগ্রহ করে খাওয়া দাওয়া সেরে নাও। অর্থাৎ কাঠিয়া বাবার যারা আশ্রিত ছিল তারা কিন্তু ঠিকই ভক্ত সেবায় কিছু না কিছু পেয়ে যেত ওই ঋদ্ধি সিদ্ধির ক্রিয়ায়। এদিকে কাঠিয়া বাবাজি তো তাদের বলে দিলেন যে তোমরা সেই জন্য আর থেকো না, গৃহস্থদের থেকে ডাল, আটা, ঘি ইত্যাদি সংগ্রহ করে খাওয়া দাওয়া করে নাও। ঠিক তাই হলো। দিনের পর দিন চলে যায়। গ্রামবাসীদের যেন কি হয়েছে, তারা আরই এই জমায়েতের জন্য, মানে এই সাধুদের জন্য ব্যস্ত হয়ে ভোজ্যদ্রব্য সংগ্রহ করে আনে না। সাধুদের সকলেই গ্রামে গিয়ে ভোজন করে আসে, কিন্তু কাঠিয়া বাবা মহারাজ ও পরমহংসজি আসন ছেড়ে বেরোন না। তাদের সামনে পূর্বের মতো ভেট ইত্যাদিও
আর এসে পৌঁছায় না। এদিকে পরমহংসজি দিনের পর দিন শুধুমাত্র জল পান করে আছেন আর একেবারে অবসন্ন হয়ে পড়েছেন। শুভ সন্ধ্যা ঝর্ণা, মৌসুমী। কাঠিয়া বাবার কিন্তু এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ছিলিমের পর ছিলিম গাঁজা চরস উড়িয়ে তিনি পরমানন্দে দিন কাটাচ্ছেন। পরমহংসজি তো কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়লেন। ক্ষুধায় কাতর হতে হতে মৃতকল্প হয়ে তিনি বাবাজি মহারাজ মানে কাঠিয়া বাবাজিকে বললেন, বাবা, আজ যে আমার প্রাণ যায়, তুমি গ্রাম থেকে শিগগির করে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসো, আমাকে বাঁচাও। কাঠিয়া বাবা জোর হস্তে সবিনয়ে বললেন, অনেক ভালোবাসা গো, আর তুমি যে আজকে লাইভে এসেছো, খুব ভাল লাগছে। শুভ সন্ধ্যা। আর তারপরে আবার যে কথায় ছিলাম, হ্যাঁ, কাঠিয়া বাবা জোর হাতে সবিনয়ে বললেন, মহারাজ, সেদিন বৈরাগ্য তত্ত্ব বোঝাতে গিয়ে আপনি কিন্তু আমায় বলেছেন কারুর কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না। তবে আজ আপনার মত বদল হয়ে গেল কেন? আপনার এই বিরুদ্ধ মত, এ তো আপনার কাছে আমি আশা করিনি। পরমহংসজি কিন্তু ভেতর ভেতর একেবারে ভেঙে পড়ছেন। কাঠিয়া বাবাজির কাছে সমস্ত অপরাধ স্বীকার করে তিনি মার্জনা চাইলেন, মার্জনা ভিক্ষা করলেন। বাবাজি মহারাজ মানে কাঠিয়া বাবাজি এবার প্রসন্ন হয়ে বললেন, মহারাজ, আপনার আর কোনো ভয় নেই। আজ এখনই গ্রামের গৃহস্থেরা বহুতর আহার্য নিয়ে জমায়েতের সামনে উপস্থিত হচ্ছে। ঋদ্ধি সিদ্ধির ক্রিয়া আবার পূর্ববৎ হতে থাকবে, কিন্তু স্মরণ রাখবেন, বহিরঙ্গ ভাব থেকে বৈষ্ণব সাধকদের বিচার করা কখনো ঠিক নয়। এরা বড় চতুর, আর এদের লীলাও বড় গোপন, বড় চাতুর্যপূর্ণ। কোন বৈষ্ণব মূর্তিতে কোন সমর্থ পুরুষ অধিষ্ঠিত রয়েছেন তা সকলের পক্ষে জানা তো সম্ভবপর নয়। অল্পকাল পরেই দেখা গেল একদল গ্রামবাসী বহু সংখ্যক সাধুর উপযোগী আহার্য নিয়ে সকলকে দণ্ডবৎ করছে। এইভাবে নানা লীলা ও আনন্দ রঙ্গের মধ্যে দিয়ে কাঠিয়া বাবাজির যোগৈশ্বর্য বহু স্থানে প্রকটিত হতো। শুভ সন্ধ্যা ছন্দা, মন্দিরা, নীলিমা দাস তালুকদার সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর বিশেষ করে মন্দিরার কথা, যে আমরা যখনই এই সমস্ত সাধু মহাপুরুষদের কথা শুনি, তখনই আমাদের মন প্রাণ সব কিছুই অন্য খাতে প্রবাহিত হয়। আমরা দৈনন্দিন যে ভাবনা চিন্তার মধ্যে থাকি এবং অহংয়ের দ্বারা বারে বারে তাড়িত হই, অহংয়ের দ্বারা বারে বারে আমাদের প্রাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে ওঠে, সেই জায়গা থেকে আমাদের মুক্তি হয়। এখানেও এই এখন আমরা যে ঘটনাটি শুনলাম, যে অহংকার বা শুধুমাত্র লেকচার, এটাই আধ্যাত্মিক পথের একটা বিরাট বাধা। সেই জায়গায় যদি আমরা নম্র চিত্তে শরণাগত হতে পারি, তাহলে এই বাধাগুলি দূর হয়ে যায়। বৃন্দাবনে ক্যামারবন অঞ্চলে একটি পুরাতন বাগিচা ছিল। এর মালিকগণ আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাঠিয়া বাবাজিকে এটি ব্যবহার করতে দিতে ইচ্ছুক হন। বাবাজি তখন যমুনা তীরে গঙ্গাজির কুঞ্জে বাস করছেন। প্রস্তাবটি শুনে বললেন, আমি যমুনা তীর ছেড়ে ওখানে এসে উঠতে পারি যদি স্থানটি আমায় একেবারে দান করে দাও। তো মালিকরা তো রাজি হয়ে গেল। ওই বাগিচায় এক খড়ের ছাউনি করে কাঠিয়া বাবা তার আশ্রম স্থাপন করলেন। এই ক্ষুদ্র কুটিরের মধ্যেই এক ধুনি প্রজ্বলিত করা হলো। এই হচ্ছে শ্রী বৃন্দাবনের বহু খ্যাত 108 স্বামী রামদাস কাঠিয়া বাবার
নিজস্ব আশ্রমের সূচনা। আশ্রমিকদের সংখ্যা তখন নিতান্ত সামান্য, শুধু এইটা আমি ঠিক বলতে পারবো না গো। এখনো অবধি আমরা মানে যত অবধি শুনেছি তার মধ্যে এই প্রসঙ্গটি নেই। আশা করা যায় এই সবেই তো আমরা শুরু করছি, এখান থেকে আমরা আস্তে আস্তে সেই ব্যাপারে ঢুকতে পারবো যে তিনি যখন তার আশ্রমের এতদিন আমরা তার সাধন ভজন, তার গুরুর সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি প্রসঙ্গ শুনেছি, এবং কাঠিয়া বাবা তার সাধন পথে কত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে শুধুমাত্র গুরু কৃপায় উত্তীর্ণ হয়েছেন সেসব কথা শুনেছি। তো এখন আমরা দেখি এই উত্তরটি পাই কিনা। আশ্রমিকদের সংখ্যা তখন নিতান্ত সামান্য, শুধু গরিবদাস ও প্রেমদাস এই দুই চেলা, আর এই সঙ্গে রয়েছে গঙ্গা নাম্নী একটি পয়স্বিনী গাভী। সেবক শিষ্যদের সঙ্গে বাবাজি মহারাজের যে সম্বন্ধ, এই গাভীটির সঙ্গেও যেন তার সেই সম্পর্ক ও যোগসূত্র বর্তমান। সেবার প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে, কাঠিয়া বাবাজি যোগদান করেছেন, সঙ্গে শিষ্যগণ সহ আশ্রমের গাভী গঙ্গাও সেখানে উপস্থিত। তখন মাঘ মাস, নদীর বালুকা সৈকতে খুব ঠান্ডা, বালি একেবারে ঠান্ডা হয়ে রয়েছে। একদিন ভোরবেলা দেখা গেল বাবাজি মহারাজ নগ্ন কায় হয়ে বসে আছেন, আর তার কম্বলটি জড়ানো রয়েছে সেই গাভীটির অঙ্গে। তার উপরে বাবাজির কতটা স্নেহ যে নিজে নগ্ন হয়ে তিনি গাভীটিকে কম্বলটি জড়িয়ে দিয়েছেন। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী মশাইয়ের এক শিষ্য এই সময়ে কাঠিয়া বাবাকে দণ্ডবৎ করতে এসেছেন। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই তীব্র শীতে আপনি শুধু শুধু এমন কষ্ট ভোগ করছেন কেন? গরুটির গায়ে বা নিজের কম্বল চাপিয়ে দিয়েছেন কেন? ওরা তো অনাবৃত থাকতেই অভ্যস্ত। উত্তর হলো, মানে বাবাজি মহারাজ বলছেন, বেটা দেখছো তো এবার কি প্রচণ্ড শীত পড়েছে। এ পশু মৌনী, মুখে কিছু বলতে পারে না, তাই তো আমাকে এর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হয়। তাছাড়া আমার তো ধুনি রয়েছে, গায়ে বিভূতি মাখানো আছে, তেমন কিছু শীত লাগে না। কিন্তু বাবা, সুদূর বৃন্দাবন থেকে গরুটিকে আপনি অনর্থক এই কুম্ভ মেলায় টেনে এনেছেন কেন এই শীতের মধ্যে? সে কি গো, আমি টেনে নিয়ে আসবো কেন? এর জন্য তো আমাকেই পায়ে হেঁটে কষ্ট করে আসতে হয়েছে, না হলে একলা এলে আমি তো রেলগাড়িতে চড়ে বেশ আরামেই আসতে পারতাম। কিন্তু এই গাভীটি তো যত গোল বাঁধালো। সে আমার মুখের দিকে চেয়ে করুণভাবে বললে, বাবা তুমি কুম্ভ মেলায় চলে যাবে আর আমায় সঙ্গে করে নেবে না? তোমার সঙ্গে আমারও মেলায় যাবার বড় ইচ্ছে করছে, কি করি? বাধ্য হয়ে তাই ওকে সঙ্গে করে নিয়েই পদব্রজে আমাকে এতটা পথ আসতে হলো। এতে অবশ্য আমার নিজের তেমন কিছু কষ্ট হয়নি। মনুষ্য ও জন্তু জীবনের পার্থক্য এই সমদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষের দৃষ্টিতে এমনিভাবেই লুপ্ত হয়ে গিয়েছিল। আমরা যখন লোকনাথ বাবার কথা শুনছিলাম তখনও শুনেছিলাম ব্যাঘ্র মাতার কথা। লোকনাথ বাবা কেমন করে বুঝে তিনি সেখানেই রয়ে গেলেন তার শাবকদের দেখাশোনার জন্যে। কেননা সেই বাঘিনী, মা বাঘিনী যখন শিকারে যাবে, বাচ্চাগুলোকে কি করে রেখে যাবে? বাচ্চাগুলোকে তিনি লোকনাথ বাবার আশ্রয়ে রেখে যেতেন। তো লোকনাথ বাবা তিনি চলে যেতে চাইছেন, কিন্তু বাঘিনী মা তার ভাষায় বারবার করে অনুরোধ করলো যে বাবা তুমি চলে গেলে আমার বাচ্চাগুলোর কি হবে? তখন তিনি বললেন, মা তুমি চিন্তা করো না, তুমি শিকার করতে যাও, আমি থাকবো। যতদিন তোমার বাচ্চারা না উপযুক্ত হয়ে ওঠে তাদের সমস্ত
রক্ষণাবেক্ষণের ভার আমি নেব যখন তুমি শিকারে যাবে। এখানেও সেই একই ব্যাপার। শিষ্য গরিবদাস কাঠিয়া বাবা মহারাজের সেবায় প্রাণপাত পরিশ্রম করতেন। একনিষ্ঠ গুরু সেবার মধ্যে দিয়েই আধ্যাত্ম সাধনের উচ্চ স্তরে তিনি উন্নীত হন। অথচ এ নিষ্ঠাবান সাধকের সঙ্গে কাঠিয়া বাবাজি কম কঠোর ব্যবহার করতেন না। যেমন কাঠিয়া বাবাজির গুরুও কাঠিয়া বাবাজির সঙ্গে কঠোর ব্যবহার করে তাকে একেবারে পোক্ত করে নিয়েছিলেন। গরিবদাসের উপর আশ্রমের রান্নার ভার ছিল। দেখা যেত বাবাজি মহারাজ তার অসাক্ষাতে হাঁড়ি কুড়ি আহার্য সমস্ত কিছু ওলটপালট করে তারপর তাকে অযথা নানাভাবে তিরস্কার করছেন। প্রায় তিনি ছল করে সমস্ত দোষ শিষ্যের ঘাড়ে চাপিয়ে দিতেন। ব্রজ পরিক্রমার কালে গরিবদাসজির সেবা নিষ্ঠা ও ত্যাগ তিতিক্ষা দেখে লোকে বিস্মিত হয়ে যেত। রৌদ্রতপ্ত সারা দুপুর ভর গরিবদাস বাবা মহারাজের তৈজসপত্রাদি কাঁধে করে বয়ে নিয়ে চলেছেন, অথচ সারাটা দিন তার উপবাস, এক ফোঁটা জলও পেটে পড়েনি। তারপর বেলা গড়িয়ে গেলে বাবাজি মহারাজ ও সঙ্গেই বৈষ্ণবদের জন্য তিনি রান্না বান্না সমস্ত কিছু শেষ করলেন। ধৈর্য পরীক্ষা কি কঠোর কঠিন পরীক্ষা! কাঠিয়া বাবা এবার আহারে বসে এক মহা অনর্থের সৃষ্টি করলেন। রুটি প্রস্তুত করতে কোথায় কি ত্রুটি হয়েছে এই কথা বলে তীব্রভাবে তিরস্কার শুরু করলেন। অশ্লীল গালাগালির পালা শেষ হলো। তারপর লাঠি দিয়ে গরিবদাসের মাথায় প্রচণ্ড প্রহার। এত কিছুতেও শিষ্যের ধৈর্যচ্যুতি ঘটেনি। গুরুর চরণ ধরে কেঁদে বললেন, মহারাজ, অপরাধ সবই আমার, তাতে সন্দেহ নেই। কৃপা করে আমায় এবার ক্ষমা করুন। বাইরের এই উষ্মা কিন্তু বাবাজির অন্তরের প্রেমবন্ধনকে বিন্দুমাত্র শিথিল করেনি। প্রহার করার পর গরিবদাসজির আরতি দেখে 2-3 দিন তিনি নিজে আহার করতে পারেননি। এই সম্পর্কে তিনি বলছেন, গরিবদাস শেষে এই পরীক্ষাতেও উত্তীর্ণ হলো এবং আমি অত্যন্ত প্রসন্ন এবং নিশ্চিন্ত হলাম। বুঝলাম গুরুর কাছ থেকে বর লাভ করবার সময় তার এসে গেছে। এবার আমি তাকে বর দান করতে পারবো। তারপর ভেবে দেখলাম এমন পরম শান্তি যে সে নিজের ভেতরে খুঁজে পেয়ে গেছে, যে তাকে আর এই দুঃখময় সংসারে রেখে ক্লিষ্ট তাপিত করা কেন। বৈকুণ্ঠ পাওয়ার উপযুক্ত সে হয়েছে, তবে বৈকুণ্ঠে চলে যাক না কেন, অন্য বর দিয়ে আর কি হবে। সদ্গুরু সেদিন ভক্ত গরিবদাসের পরম প্রাপ্তি ও বৈকুণ্ঠ গমনকে আর বিলম্বিত করতে চাননি। শিষ্য পরমানন্দে লোকান্তরে চলে গেলেন। শিষ্যদের প্রতি কটু বাক্যে ও কঠোরতায় যে গুরুর প্রেম প্রকাশ পায়, সংসারের সাধারণ মানুষ কিন্তু তা মোটেই বুঝতে চাইবে না, কিছুতেই তারা বুঝতে চাইবে না। বাবাজি মহারাজের প্রধান চেলা সন্তদাস মহারাজ একবার এই সম্পর্কে তাকে প্রশ্ন করেন। বড় চমৎকার উত্তর বাবাজি মহারাজ দিচ্ছেন। তিনি বলেন, বাবা, এতেই যে সত্যিকারের প্রেম, কল্যাণবহ প্রেম প্রকাশ পায়। গুরুর গালিগালাজ ও প্রহার চিত্তকে নির্মল করবার জন্য, ক্রোধ ও অভিমানের মূল উৎপাটনের জন্য। অথচ দয়াল গুরু নিজে এর জন্য লোকের কাছে, সমাজের কাছে নিতান্ত কঠোর ও অত্যাচারী বলে পরিচিত হন। নিজেকে তিনি দোষীর আসনে বসান। শিষ্যের প্রতি প্রেমের জন্যই এই দুর্নামের বোঝা তিনি মাথায় তুলে নেন। এরপর কি বলবে? এসব কথা বলতে গেলে এই সময়ে নিজ গুরুর স্মৃতি কাঠিয়া বাবাজির চোখে মনে পড়ে যেত এবং চোখে জল একেবারে উপচে আসতো ছলছল করে।
ভাব ও গদগদ কণ্ঠে তিনি বলতেন, আমার গুরুজি ছিলেন পরম দয়াল, তার কোনো মোহ ছিল না শিষ্যের ওপর, ছিল নির্মল কল্যাণকর প্রেম। জেনে রেখো, প্রেম ও মোহ এক বস্তু নয়। জেনে রেখো, প্রেম ও মোহ এক বস্তু নয়। এ কথা আমরা পাঠে বারবার বিভিন্ন প্রসঙ্গে শুনি, দেবযানে শুনছি, কথামৃতে তো শুনি, ঠাকুর মায়ের কথাই শুনি, প্রেম শ্রী অরবিন্দের যে আলোচনা সেখানে শুনেছি। শেষ কথা স্মরণ করি, ঠাকুর বলতেন, তোমরা যে প্যাম প্যাম করো, প্রেমের কি বোঝো গা। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম, আবার দেখা হবে আগামীকাল। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।